আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের এক অন্যরকম রেসিপি। এটি তুর্কিশের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার অবশ্যই আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দই নিয়ে নিয়েছি, দইটা পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই করে দইটা পানি ঝরিয়ে নেবেন, দই যেন কোনো রকম পানি না থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এবার আমি দইয়ের সঙ্গে 1 মিনিট মতো এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। একবার আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। ব্রেকফাস্টে বা নর্মাল টাইমেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। আমি এক টুকরো বাটার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। খুব ভালো করে এবার আমি একটু এটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করতে থাকছি। দেখতেই পাচ্ছেন 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এর যে স্মেলটা আসে অনেক সুন্দর আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে এটা দেওয়ার পরে। খুব ভালো মতো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এবার আমি আরও এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে ডিম দুটো দিয়ে দেব। দেখুন ডিম দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটার ব্যবহার করেছি, আপনারা যদি চান এখানে নর্মাল সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন ডিম দুটোই আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে সামান্য একটু লবণের ওপরে আমি দিয়ে দিচ্ছি, একদমই নামমাত্র লবণ দিয়ে আমি এটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন অবশ্যই করে ডিমের কুসুমটা যেন এরকম কাঁচা থাকে। এবার যে দইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে এভাবে ছড়িয়ে। এটা একটু স্পাইসি হয় খেতে, একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। খুব ভালো করে দেখুন এভাবে আমি দইটা খুব ভালো মতো ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এবার এর উপরে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে যে চিলি ফ্লেক্স দিয়ে বাটার দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেটা, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে আমি যে ডিমটা তৈরি করে রেখেছি সেই ডিমটা দিয়ে দেব। দেখুন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরে একইভাবে আমি যে চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একদমই কম উপকরণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন দিয়ে দিলাম। খুব ভালো মতো চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। খুব ভালো মতো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি এর উপর দিয়ে অল্প পরিমাণে একটু কুচি করে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে এই তুর্কি শেক। একবার তৈরি করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো। এবার আমি আপনাদেরকে এটা একটু কেটে দেখাচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো আপনাদের সামনে ভালো ভালো রেসিপি নিয়ে। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে অবশ্যই করে আমাকে জানাতে পারেন।
আমি অবশ্যই করে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব।